শীত মানেই ভর্তা আর ভর্তা মানেই শীত, এই যেন এক মধুর সম্পর্ক। নমস্কার, চলুন আজকে আপনাদেরকে ভিন্নধর্মী একটি ভর্তা রেসিপি শেয়ার করি। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু পাতলা করেও কেটে নিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। তো বেগুনটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদবাকি উপকরণ। দিয়ে দিলাম টমেটো, এরপর দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আমি এখানে 2টা বেগুন, 1টা টমেটো আর 1টা আস্ত রসুন ব্যবহার করেছি। সাথে দিয়ে দিব 2টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ঠিক 4 টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে এখন সবগুলো উপকরণ ভেজে নিব। তো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে অনেকখানি সবজিগুলো নরম হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দিতে যাবেন না, সামান্য একটু হলুদ গুঁড়ো দিবেন, এতে করে কালারটা একটু সুন্দর আসবে। তারপর দিয়ে আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আরও একটু সিদ্ধ হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি ঢাকনাটা। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলওয়েজ সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, সাথে সিদ্ধও হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে আসলেই আমি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। চটকে নিচ্ছি, আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন চটকে নিতে ভালোভাবে। আবার অনেক সময় দেখা যায় এই ভর্তাটা একটু আস্ত আস্ত থাকলেও খেতে ভালো লাগে। যার যেরকম ইচ্ছা হয় সেভাবেই চটকে নেবেন। বেগুন ভর্তা আসলে যেরকমই হয় ওরকমই খেতে ভালো লাগে। আর এখন তো আছে সাথে টমেটো, পেঁয়াজ, রসুন, তো এতে স্বাদ আরও দ্বিগুণ হচ্ছে। তো আমি খুব ভালোভাবে চটকে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা আমি একটু হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব একটা শুকনো মরিচ। মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন সেই মেখে রাখা মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে তেলের উপরে একটু নেড়ে চেড়ে নিব এবং ভাজা ভাজা করে নিব, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা চাইলে এই কাজটা না করে কাঁচা সরিষা তেল মেখেও এই পর্যায়ে খেতে পারেন, এতেও কিন্তু খেতে ভালো লাগবে। আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটা হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি। সাথে এখন দিয়ে দিব খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য এবং স্বাদের মাত্রাটা আরও দ্বিগুণ হওয়ার জন্য ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে আমার রান্নাটা শেষ। এই পর্যন্তই আজকের রেসিপিটি। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।